বউয়ের মেসেজ দেখে সমস্ত শরীর কেঁপে উঠল, হাত পা থরথর করে কাঁপছে। মোবাইলটা হাতের মুঠোয় ধরে আছি। ঘণ্টাখানেক আগেই মেসেজটা করেছিল। ভাবতেই অবাক লাগছে, এটা কি করে সম্ভব? শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি, কোনো কিছুই মাথায় আসছে না। ফেসবুক থেকে বেরিয়ে রিমার নাম্বারে কল করলাম। রিং বাজছে, কিন্তু রিসিভ করছে না। ভয়ে সমস্ত শরীর শিউরে উঠল। পুলিশে কল করব নাকি নিজে গিয়ে দেখব? না, যদি সত্যি হয়ে যায় তাহলে তো আসামি পালিয়ে যাবে। আর যদি মজা হয়ে থাকে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন মজা করার মতো মেয়ে নয় রিমা। আমাকে গিয়েই নিজের চোখে ঘটনাটা দেখতে হবে। কিন্তু মাথায় কাজ করছে না। তাহলে এটা কি করে সম্ভব? রিমার মেসেজে লেখা ছিল, রাহুল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আজ তোমাকে নিজের মুখে সুখবর দিতে যাচ্ছিলাম, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। নিজের মুখে আর খবরটা দেওয়া হলো না। খুব কষ্ট হচ্ছে তোমায় মেসেজ টাইপ করতে, তবুও বলছি। তুমি বাবা হতে যাচ্ছিলে, কিন্তু সেটা এখন শুধু স্বপ্নই রয়ে যাবে, কখনো সত্যি হবে না। তুমি সেদিন রাতে বলেছিলে আমাদের খুব তাড়াতাড়ি একটা সন্তান আসুক, তাহলে আমাদের আর কোনো কিছু অপূর্ণ থাকবে না। দেখো না, আজ আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছিলেন, কিন্তু সেটা ক্ষণিকের জন্যে। রাহুল, তোমার মা আজকে দুধের সাথে বিষ মিশিয়েছিল। আমি তো সেটা বুঝতে পারিনি। তারপর তিনি নিজের হাতে বিষ দেওয়া দুধ আমাকে খাইয়ে গিয়েছে। আমার ফোনে টাকা ছিল না, তাই তোমাকে কল করতে পারিনি। তোমায় কল করে জানাবো খুব ইচ্ছে করছিল। খুব ইচ্ছে ছিল তোমার সাথে সারাটা জীবন কাটাবো, কিন্তু সেই আশা এখন আশায় রয়ে গেল। আমি মরে যাব, তার জন্য একটুও কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে আমার পেটে থাকা তোমার সন্তানের জন্য। দুনিয়ার আলো বাচ্চাটাকে দেখাতে পারলাম না। মেসেজ পড়ে চোখ দিয়ে টলটল করে শুধু পানি পড়ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। রাত তখন 8:25। অফিস থেকে বেরিয়ে মোটর সাইকেলটা বের করে স্টার্ট দিলাম। ঝড়ের গতিতে গিয়ে বাসায় পৌঁছালাম। গেট খুলে ঘরের ভেতরে ঢুকতে যাব, তখন দেখি দরজাটা একটু ফাঁক করা। দরজাটা ঠেলে ভেতরে গেলাম। টেবিলের পাশে ফ্লোরে মা বসে আছে। আমি ধীরে ধীরে মায়ের কাছে গেলাম। মা, রিমা কোথায়? নিশ্চুপ মা। মা, বলো রিমা কোথায়? মা কোনো কথা বলছে না। দেখে দৌড়ে রিমার ঘরে যাই। রিমা বিছানার ওপরে শুয়ে আছে। সমস্ত শরীর কাঁপন দিয়ে উঠল। রিমা, রিমা। রিমার কোনো আওয়াজ না শুনে আস্তে আস্তে রিমার কাছে গেলাম। রিমার মুখের চারিপাশে ফেনা লেগে আছে। দেখেই কয়েক ধাপ পিছিয়ে আসি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তাহলে রিমার করা মেসেজ সম্পূর্ণ সত্যি ছিল? ভাবতে অবাক লাগছে। নিজের মা হয়ে
কি করে পুত্রবধূকে এভাবে হত্যা করলো? বিছানার পাশেই দুধের গ্লাসটা পড়ে আছে। অর্ধেকটা মতো দুধ ছিল গ্লাসে। গ্লাসটা হাতে নিয়ে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে গ্লাসের দুধটুকু টেনে খেয়ে নিলাম। রাহুল, কি করলি এটা? তুই দুধটুকু খেয়ে ফেললি কেন? চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না মা, আমি কোথাও যাব না। আর গেলেও আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। আমার রিমা আমাকে ডাকছে। রিমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বামী তোমার কাছে আসছে। তুমি এত বড় নিষ্ঠুর কি করে হলে মা? কি করে? তুমি তো রিমাকে পছন্দ করে আমার বউ করে এনেছিলে। তাহলে তুমি সেই মেয়েকে কি করে নিজের হাতে মেরে ফেলতে পারো বলো তো? মা, তুমি কি সত্যি আমার মা? বিশ্বাস হচ্ছে না আজকে। ভাবতেই পারছি না যে তুমি আমার মা। মা, রিমা আমার সন্তানের মা হতে যাচ্ছিল। আজকে আমাকে খুশির খবরটা দেওয়ার কথা ছিল, কিন্তু মা, তুমি এটা কি করলে? আমার সন্তান, আমার রক্তকে সহ তুমি আমার স্ত্রীকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দিলে। মা, জবাব দাও, কেন তুমি এমনটা করলে? ভালো করেছি, কারণ রিমা তোকে ধোঁকা দিচ্ছিল। পাশের বাড়ির সাগরের সাথে চক্কর চলছিল তোর বউয়ের। আমি অনেক দিন দেখেছি ছাদে উঠে দুজনকে হাসাহাসি করতে। পালিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা চলছিল দুজনের মধ্যে। মান সম্মান যাওয়ার আগেই মেরে ফেলাটাকেই সঠিক মনে করলাম আমি, তাই তাকে মেরে ফেলেছি। ছি মা, ছি! তুমি রিমার নামে এত বড় একটা নোংরা বদনাম দিতে পারলে? মা, তুমি কি এটা ভুলে গেছো? তোমার মেয়ে রোজার সাথে সাগরের রিলেশন ছিল, আমিও জানতাম। এর জন্যই রিমার সাথে সাগরের এত মিল ছিল। ওরা পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল, রিমাই ওদের বুঝিয়েছিল যে পালিয়ে বিয়ে করলে কেউ সুখী হয় না। মা, তুমি ভুল বুঝেই আমাদের তিনজনের জীবনটা শেষ করে দিলে। আমার কথা শুনে মায়ের দু চোখ জলে ভরে গেল। রাহুল, আল্লাহর দোহাই লাগে হসপিটালে চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। না মা, আমার সময় শেষ, এখন শুধু যাওয়ার পালা। রিমা আমার জন্য দাঁড়িয়ে আছে। মা, আমি চলে যাচ্ছি, কিন্তু যতদিন বেঁচে থাকবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। নিজের ভুলে নিজেই জ্বলবে। মা, আমার অনেক ঘুম পাচ্ছে, শেষবারের মতো তোমার কোলে ঘুমাতে চাই। রাহুল রাহুল বলে কান্নায় ভেঙে পড়ল মা। রিমা, আসছি আমি, তুমি একটু দাঁড়াও। রাহুল মায়ের কোলে ঘুমিয়ে পড়ল। চিরতরের জন্য দুনিয়া ছেড়ে রাহুল আজকে বিদায় নিল। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের, একটি লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।